আমার এখানে স্টক 4 দেয়া আছে। হ্যাঁ, এখন এটা তো এই যে এই শেপটা, এখন এটাকে যদি সিলেক্ট করতে চাই তাহলে সিলেক্ট হচ্ছে না। করতে চাইলে আপনি এখানে গিয়ে সিলেক্ট করতে হবে, মানে ক্লিক করতে হবে, কিন্তু আপনার পেন টুল অন থাকতে হবে। পেন টুল অন রাখলাম। হ্যাঁ, এখন এই যে উপরে আপনার স্টক চেঞ্জ করতে পারবেন। স্টক না, আমি এটা সিলেকশন ছাড়া জানি কিভাবে করলো। এটা সিলেকশন। সিলেকশন, এটা আরেকটু আরেকটু মোটা ছিল। আচ্ছা আমি 9 দিলাম। এটা স্যার কিভাবে যেন সিলেকশন করলো এটা, আর রাস্টারাইজ নাকি যেন, ওটা কিভাবে? ওটা তো রাইট বাটন ক্লিক করলে লেফট রাইট ক্লিক করে এরপর এখান থেকে লেয়ার রাস্টারাইজ, রাস্টারাইজ লেয়ার। লেয়ার। হুম, আচ্ছা। এখন হচ্ছে আপনি সিলেকশন করতে তৈরি করতে পারবেন হ্যাঁ, কন্ট্রোল এই দিয়ে। যে এবার ঠিক আছে, ওকে বুঝতে পারছি। এটা হচ্ছে কি প্রথমে হচ্ছে লেয়ারে কনভার্ট করার পর হচ্ছে সিলেকশন তৈরি করছে মেবি। হ্যাঁ হ্যাঁ, ওটাই আর কি। পেন টুলের শেপ থেকে আসলে সিলেকশন হয় না, স্যার এটাই বলছিল। পেন টুলের শেপ থেকে সিলেকশন হয় কিন্তু স্টক থেকে ওইভাবে এক দাগে সিলেকশন হয় না, মিলাইতে হবে তারপর সিলেকশন হবে। হুম হুম। মানে হাতে যে পাবো কার্ডটা, ওটা কোন অংশটুকু পাবো? এই অংশটুকু, এতটুকু, নাকি না, তারপর সেফ জোন সহ। সেফ জোন সহ, হ্যাঁ, মানে সেফ এতটুকু জোনে কি পুরোটা করে আসলে? হ্যাঁ হ্যাঁ, একটু ব্লিড এরিয়া বাদে, ব্লিড এরিয়াটাই তো কাটা পড়বে, এর বাইরের অংশ তো কাটা পড়বে না, ভিতর অংশটা তো কাটা পড়বে না। তাহলে স্যার আমাদের লেখা যদি স্যার এই যে এই অংশের মধ্যে যায়, তাহলে কি স্যার ওটা কাটা পড়বে? এটা সেফ জোনটা আসলে কি সেটা আপনাকে বুঝতে হবে। সেফ জোনটা হচ্ছে মূলত এই যে আপনি আহমেদ আরিফ লিখছেন, এটা আপনার একদম এই যে ব্লিড এরিয়ার পরেই লেখাটা শুরু করলেন। সাপোজ আপনার কাটতে গিয়া একটু ভিতরে ঢুকে গেছে, আপনার এটা কাটা পড়ে গেল, তখন কি করবেন? তখন তো আহমেদ হয়ে যাবে, আহমেদ থেকে আহমেদ হয়ে গেলে তো সমস্যা, বুঝছেন না? জি স্যার। লিড সেভ সেভ এরিয়াটা রাখার মূল কারণ হচ্ছে যাতে করে আমার কন্টেন্ট, ভিতরে যে কন্টেন্ট গুলো আছে, হ্যাঁ, আমার যে এই আইকন আছে অথবা শেপ আছে, আইকন শেপ আছে, এগুলো যেন কাটা না পড়ে, এই জন্য মূলত সেভ জোনটা নেয়া। তা আমরা যখন এটা প্রিন্ট করতে দেবো তখন কি স্যার পিএসডি ফাইলটা দেবো, নাকি স্যার এমনি? পিএইচডি ফাইল। ধন্যবাদ।
ক্লাসে এইটা, হ্যাঁ এখন কোনটা দেখাচ্ছেন, এটা না এইটা? স্যার এগুলো না আরো কঠিন। এই ব্ল্যাকটা, হ্যাঁ এটা দেখালেই ভালো হবে। দিন দিন তো কঠিনই যাবে, যদি সহজগুলাই দেই তাহলে কাজ শিখা হবে কখনো বলেন? স্যার এগুলো তো শেপ টু নিয়ে তারপরে মানে ইয়ে করছে, রাউন্ড করে দিচ্ছে খালি কর্নার। স্যার যেটা আপনার কাছে কঠিন লাগে সেটাই শিখান স্যার। তার কাছে তো কঠিন না, সবগুলাই সহজ আমাদের লাগে, কাছে কোনোটাই কঠিন মনে হয় না। সেইটাই মনে এটা দেখালে মনে হয় ব্ল্যাকটাই করান, ব্ল্যাকটা হ্যাঁ হ্যাঁ সুন্দর। আপনি যেটা ভালো মনে প্রথম করেন পেজটা লেখি স্যার, প্রথম জানা পেজটা। হচ্ছে সেটা দেখেন। এইটা একটা বিল্ডিং আছে যেটার মধ্যে আর হচ্ছে এটা একটা। দুইটার এটাই করান, এটাই, হ্যাঁ 111 লেখা যেটা। আর 29 লেখা নাই, মানে নিবেন লেখা। দেখেন এটাই আমরা যেটা করতে দেবো, এটা করতে এখান থেকে দিলাম তো একটু এই যে 4:53 বাজে তো, মাগরিবের আগে আজান দেয় ধরেন 5:15, এর আগে এটা দেখাই ফেলার চেষ্টা করুন। তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং কি ধরার চেষ্টা করবেন, হ্যাঁ এরপর আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ কি দিয়ে করলেন? পার্সপেক্টিভ ক্রপ টুল, হ্যাঁ পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ হতে পারে, পার্সপেক্টিভ হতে পারে, দুটোই সমস্যা নেই। এটা দিয়ে কি একদম সোজা হয়ে গেল? হ্যাঁ এরপর আমি এখান থেকে হাইড্রোফোন নিলাম, $3.75, 2.25, okay, count, আগে আমরা টেক্সট গুলা নিয়ে নিই। টেক্সটও আগে নিতে পারেন, শেপও আগে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি টেক্সট গুলো নিয়ে নিচ্ছি। এখানে ফন্ট ইউজ করতে হচ্ছে আপনার ল্যাটো এবং কি রোবোটো, এই দুইটাই কিন্তু আর ডিফল্ট ভাবে থাকবে না, আপনারা যেটা করবেন ডাউনলোড করে নেবেন, এটা তো ভালো কথা, না থাকলে ডাউনলোড করে। স্যার আপনার স্ক্রিন রেকর্ড আর অনলাইন, হ্যাঁ 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 আপনার স্ক্রিন রেকর্ড হচ্ছে না। স্মিথ এটাকে 0 করে দিলাম, এটা স্যার একটু জোরে জোরে বলেন, অনেক দেখা যাচ্ছে না অনেক কিছু।
কেন দেখা যাচ্ছে না? আমি স্ক্রিন শেয়ার করছি। ছোট ছোট মোবাইলে আছে তো ছোট ছোট দেখা যাচ্ছে। রোবোটো, আপনি আমার একটা পিন করে নেন, তাহলে ছোট ছোট দেখা যাবে না। গোল্ড, আমি আসলে কিছু খাই নাই তো এই জন্য আসলে আর কথা বেরিয়েছে না, বুঝছেন না? খাওয়া দাওয়া করতে পারেন, নামাজ পড়ে খাওয়া দাওয়া করবেন। সাইজটা বড় করে দিলাম। Well, সকালে ক্লাস শেষ করে বাইরে গেলাম, শহরে গেলাম একটু কাজে, এখান থেকে আইসা আবার ক্লাসে বসছি, নামাজ পড়ব। খাওয়া দাওয়া করার সময় পাইনি আমি। তো না বুঝলে জিজ্ঞেস করুন, বলবো না, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আমি ফন্ট সাইজ কত দিলাম, 10। হ্যাঁ, আর এখানে আমার এটা তো দরকার নেই, এখানে আমি 0 দিলাম। ওকে, এখান থেকে আমি টান দিলাম, লিখে দিলাম কি গ্রাফিক ডিজাইনার। হ্যাঁ, এটা হবে আপনার টেক্সট টুলে গেলাম, তো এখানে আসলাম, এটা হবে আপনার রেগুলার। হ্যাঁ, গেলাম, এটা এখানে বসাইলাম, প্যারাগ্রাফটা লাইন ঠিক আছে, এখান থেকে ফন্ট সাইজ ছোট করে দেই, করতে করতে দেখি আমার কুট্টুগুলো সাইজ মতো বসে। ভাইয়া সর্বনিম্ন কত সাইজ পর্যন্ত আমরা নিতে পারবো? 5, 5 এর নিচে না। আর সর্বোচ্চ মানে বিজনেস কার্ডে সর্বোচ্চ কত নিতে পারবো? সর্বোচ্চ 12, এর বেশি না। 12 হলেও বড় হয়ে যায়, 11, 12 এর বেশি না। কয় কি যে নানি খালি আসবি, তুমি এসে নিয়ে যাবে পারো না, নানি খালি আসবি। Plus 1, 2, 3. তাহলে কালকে যাই, আমি যাই নিয়ে আসি, আমি গেলে তো সমস্যা নেই। কালকে তাহলে আমি যাই নিয়ে আসি। আমি যা যা ক্লিক করছি সব কিন্তু আপনার ইয়াতে দেখা যাচ্ছে। হ্যাঁ, না বুঝলে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। ডট ইয়োর কোম্পানি .com না? স্যার ফন্ট কেটে ডাউনলোড দিয়ে নিছেন? ফন্ট আমার এখানে আগে থেকে ছিল। মানে আমাদের ডাউনলোড দিয়ে নিতে হবে? হ্যাঁ, company.com। হ্যাঁ, তোর বান্ধবী your company। কোনো ওয়ার্ড কি বাদ পড়ছে? বাদ পড়ে নেই, তো যাই হোক হবে।
ওই যে হ্যাঁ দুন দিয়াটা আছে না, ওটা দাওয়া দাও। আমি বুঝতে পারি না তাহলে। কালাবেন না, কালাইলেন কি করবো? Great. Country. তো যাই হোক, এখন এটার এই যে এই স্পেসটা কমাই দিলে হয়তো কমবে, বাট আমি চাচ্ছি না কমাইতে, আমার সবগুলা লেখা হচ্ছে আপনার একই স্টাইলের, তো এই জন্য আমি এটা কমাইলাম না। হ্যাঁ, ওয়েল, এরপরে এখানে আরো একটা ফন্ট ইউজ করছে, সেটা হচ্ছে কি ল্যাটো। হয়তো এটা ল্যাটো ইউজ করলে, ল্যাটো আর কি বলে রোবোটো সিমিলার ফন্ট, এই জন্য আমি এটা ইউজ করছি। আপনারা চাইলে ল্যাটো দিয়ে কি করতে পারেন, মিলাই নিতে পারেন, হয়তো বা মিলে যাবে। আচ্ছা, এই হইলো আমার টেক্সট বসায় নিলাম। আমি এই সবগুলাকে কি করলাম, এখান থেকে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে টেক্সট আকারে কি করলাম, এই টেক্সট গ্রুপ ফলাই দিলাম, এটাকে টেক্সট, আর হচ্ছে এটা অফ করে দিলাম। TAXT না, এমনি না, জি ভাই এভাবেই। TEXT TEXT। TEXT হ্যাঁ, অফ করে দিলাম। এরপরে এখান থেকে আমার এই যে এগুলাকে বলা হয় আইকন শেপ, আইকন শেপ গুলা নিয়ে নেই, এখান থেকে আমি আইকন শেপ নিচ্ছি। নিজের ওয়েবসাইটের যেটা, ওইটা তো কষ্ট হয়ে যাবে করতে। হ্যাঁ হ্যাঁ, নিচে যে ওয়েবসাইট যেটা দেয়া আইকনটা, ইন্টারনেটের যেটা, হ্যাঁ ওটা তো অনেক এটা তো ডিটেইলস download। কেউ বোঝা যাচ্ছে না। আচ্ছা, সেটা বোঝা না যাক, এটা আমরা ডাউনলোড করবো। হ্যাঁ, এখান থেকে দেখেন আমার এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা কিন্তু এটার সাথে কি হবে, অ্যালাইন হবে। আমি এটাকে সিলেকশন তৈরি করে এটা ধরে কি করতেছি, অ্যালাইন করে হালকা এক পিক্সেল নড়াচড়া করছি, খেয়াল করছি কিনা যায় না। এবার আমি এটাতে সিলেকশন তৈরি করলাম, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে কি এটা অ্যালাইন করলাম, এটা সিলেক্ট, সিলেকশন তৈরি, এটা সিলেক্ট, দেন অ্যালাইন, কন্ট্রোল ডি, ওকে ডান। এটা 26 ফাঁকা আছে, আর এটাতে কি আছে 27 ফাঁকা আছে। সো এক পিক্সেলের কারণে এটা কি আপনার মিলাইতে পারে নাই, থাকুক সমস্যা নেই। আর এখান থেকে আমার 30 পিক্সেল ফাঁকা, এখানেও কি 30 পিক্সেল ফাঁকা, সমান দূরত্বে আছে। ওয়েল, তো আমাদের টেক্সটের কাজ শেষ। আইকন শেপ গুলো বসায় নিলাম, এগুলো হচ্ছে আপনার আইকন শেপ। এখানে আমি লিখে নিলাম আইকন শেপ, আইকন শেপ। এটা টেক্সট, এটা আইকন শেপ, আমি করে রাখি। এখন আসেন, আমার এই যে আইকন গুলো আছে, আইকন গুলো আমার কি করতে হবে, নামাইতে হবে। তো এখান থেকে নামাইতে গেলে আমাকে যেটা করতে হবে, এগুলো ফ্ল্যাট আইকনে যাইতে হবে। আইকনের জন্য সবচেয়ে বেস্ট সাইট কোনটা, ফ্ল্যাট আইকন। লিংকটা দিয়ে দিন, হ্যাঁ হ্যাঁ, লিংকটা দিয়ে দিন চ্যাট বক্সে। দিচ্ছি, ফ্ল্যাট আইকন। আরিফুল ভাই যেটা দিছিল এটাই, সেটা ফ্ল্যাট আইকন। এটা কমেন্টে দিব না, ডাইরেক্ট পোস্ট করে দিতে হবে।
চ্যাট বক্স এখানে দিয়ে দেখেন পোস্ট করে। স্যার মিটিং এর এখানে চ্যাট বক্সে দিলেই না হবে। ইসে দিলে ভালো হবে কি যে যখন যার প্রয়োজন হবে ওইখান থেকে পরে নিয়ে পাওয়া নিতে যাবে, পারবে। হ্যাঁ স্যার এখানে দিয়ে দেন, পোস্ট করে দিয়ে দেন। কিছু লেখা লাগবে? না আচ্ছা। এখানে আসার পরে দেখেন আপনি চাইলে এখন আপনার কি ফন্ট মানে আপনার কি দরকার সেটা, আপনার কি আইকন দরকার সেটা আপনি এখানে সার্চ করবেন। এখান থেকে আপনি অল আইকন হোক অথবা কি কোন আইকন যেটাই হোক আপনি সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমি কল লিখে সার্চ দিলাম। আপনি চাইলে এই সাইডে কাজ করতে পারেন, যে বিকাম কন্ট্রিবিউটর আপনি আইকন বানায় সেল করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো প্রিমিয়াম আইকন আছে। এই প্রিমিয়াম আইকন আপনার বুঝলেন না, এই যে প্রিমিয়াম আইকন গুলো বাদ দিয়ে এখান থেকে কি এগুলো ডাউনলোড করবেন। প্রিমিয়াম গুলোর জন্য আপনার টাকা খরচ করতে হবে। ভালো বলতে কি যে আমি তো তো আমরা এখন কোনো কবুতর ডলার ইনকাম খাওয়াইছি আবার করতেছি ওই না, যে এই জন্য কি রাখছিও মনে করতেছি হয়। আমরা ফ্রি গুলো খরচা ইউজ করবো করবো, না। তাই তো? হ্যাঁ, এখানে তোমরা রাইখে দাও আবার কবুতরে খাওয়াবা আপনারা না। এখান থেকে পিএইচডি নামাতে পারবেন। ফটোশপের জন্য পিএইচডি এমনকি পিএনজি দুইটা, ঠিক আছে, বাট পিএনজি আপনি চাইলে কি করতে পারবেন না, কালার চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আমি কি নামাবো, পিএইচডি। অন্যটা থাও এখান থেকে এটা পিএইচডি ফাটাটা ক্লিক আছে করলে থাও। পিএইচডি ডাউনলোড হয়ে যাবে। এর বাইরে আপনি কি করতে পারবেন, এগুলোকে কালেকশন করে নিতে পারবেন। তো আমি এখানে আগে আব্বু কো গেল collection মোরক করা তেরে আছে বাইর করে আমার। নাকি? এখানে এই হোম আইকনটা কালেকশন করা নাই, মানে আমাদের লোকেশন আইকন যেটা, এই লোকেশন আইকনটা কি করা নাই, কালেকশন করা নাই। এখানে ওয়েব আইকন বা এই এটা কি বলা হয়, কল আইকন বা ফোন আইকন, এটা কি করা আছে, কালেক্ট করা আছে। কালেকশন করার জন্য আপনি জাস্ট এখানে এই যে কর্নারে দেখছেন, এই জায়গায় ক্লিক করলে কি এটা এখানে কালেকশন হয়ে যাবে। এই কালেকশন গুলো কই পাবেন, আপনার এখানে কালেকশন কর্নারে কালেকশন লেখা থাকে, এই কালেকশন কি করবেন, করলেই পাবেন। আমি এখান থেকে আমার হোম আইকনটা কালেক্ট করা নাই, আমি এখান থেকে কি করে নিচ্ছি, হোম আইকনটা কালেক্ট করে নিচ্ছি, সবগুলো আমি একসাথে ডাউনলোড করবো। icon। ভাই এসভিজি তে ডাউনলোড করলে কি ইউজ করতে পারবো না? এটা হচ্ছে ইলাস্ট্রেটর জন্য। আচ্ছা ইপিএস এবং কি এসভিজি এগুলো হচ্ছে ইলাস্ট্রেটর জন্য, আর হচ্ছে সিএসএস ওটা হচ্ছে আপনার ওয়েবের জন্য। ওয়েবসাইটে আচ্ছা, আচ্ছা। এখানে দেখেন আপনার অনেকগুলা আইকন আসছে, আপনি এখান থেকে যেটা চুজ হয় সেটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার ধরেন এটা পছন্দ হয়েছে বা এটা পছন্দ হয়েছে, যেটাই হোক একটা পছন্দ হলেই হয়েছে। এটা আপনার সরাসরি ভাবে দেওয়ার দরকার না, আপনি এখান থেকে কি করে নিলেন, এটা কালেকশন করে নিলেন। দেখেন এখানে কালেকশন অ্যাড হয়ে গেছে, দেন এখান থেকে কি করবেন, ডাউনলোড কালেকশন। এখন দেখেন ডাউনলোড কালেকশনে আসলে আমার এই যে কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখাই দিবে। আপনি এখান থেকে ফ্রি যদি ডাউনলোড করতে চাইলে পিএইচডি ফ্রি দিলাম, ওকে। কেমনে মনে আছে নি আল্লাহ জানে। ডাউনলোড হয়ে গেছে। কারা 139 কেবি এটা। এখান থেকে আমি কি দেবো, না। শো ইন ফোল্ডার, এটা আপনার জিপ ফাইল আকারে ডাউনলোড হচ্ছে। যেহেতু এখানে টিপে পিএইচডি, যদি ইন্ডিভিজুয়াল একটা একটা করে ডাউনলোড দেন এটা কি হবে, আপনার পিএইচডি ডাউনলোড হবে সরাসরি। ফোল্ডার দিলাম, দেখি ফোল্ডারে আসে কি। এটা তখন কান্না করতেছিল, যখন আমি এটা লিংকটা কপি করছি তখন হাসতেছে। যাও করে নেক্সট টাইম কপি করতে।
স্যার ডান পাশে যে নিচে শো অল আছে ওইখান থেকে ওপেন হবে। দিছি আসলে একটু সময় নিচ্ছে। স্যার আপনার ক্লাসের রেকর্ড আপনি করতেছেন না। হ্যাঁ আপনার ক্লাসের রেকর্ড আপনি করতেছেন না। আমি এভারেজ করি, এভারেজ ওই যে মানে 1 ঘন্টা আজকে 1.5 মনে হয় ঘন্টা করতেছেন না, দেখা যাইতেছে না আপনি। সকালে করছিলাম, সকালে বলতে এই যে ফার্স্ট এই সেশনে করছিলাম আমি। হ্যাঁ ফার্স্ট পার্টে। আমি অফিসে জমা দেওয়ার জন্য করি আর কি। ইরে ভাই আচ্ছা দেখেন এখান থেকে আমি কি করলাম, এটাতে জিপ করা আছে, আমি এটা কি করতে হবে, জিপ করতে হবে। ভাই এটা ডাউনলোড হোক, আমাদের বাকি অংশটা একটু দেখায় দেন। আচ্ছা আইকনটা আমরা পরে বসে দিলে, যেহেতু ডাউনলোড হয়ে গেছে একটু সময় নিচ্ছে। কাহিনীটা বুঝলাম না। স্যার মেবি ল্যাগ করতেছে তো। ওর উপর বেশি চাপ পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এইখানে আসেন, আমার শেপ গুলো নিতে হবে। হ্যাঁ, শেপ গুলো নেওয়ার জন্য আমার এখান থেকে স্যার তো চলে গেল। হ্যাঁ ভাই স্যার স্যার বোধহয় বের হয়ে গেছে না? হয়তো বা কিছু একটা হয়েছে। মাথার উপর দিয়ে যাচ্ছে। কি ভাই কি মাথার উপর দিয়ে যাইতেছে? এটা তো কিছুই তো স্যার দূর বলে ভাই নাই। কি প্রথমে তো আগে রুলার টাইম মানে এই জন্য আমি বুঝতেছি না। খাতাতে সবকিছু নোট করে রাখো। মানে স্যার তো না এখানে নোট করি না, কারণ ভিডিও দেয় তো ক্লাসের রেকর্ড আসে। এখান থেকে নিচে আসলাম, নিচে আসার পরে এখানে আমি ডাউন করে দিচ্ছি 70 পিক্সেল। সরি, আপনাকে যেটা করতে হবে এখানে আপনার এই 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 এটা তুলে দিতে হবে, লিঙ্ক অ্যাপটা তুলে দিতে হবে। এখান থেকে আপনারা কি দিবেন, 70 দিয়ে দিবেন, কত 70, এন্টার দিবেন। এরপরে আপনার এই যে ডিরেক্ট সিলেকশন টুল আছে, এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই কর্নারটাকে কি করবেন, সিলেক্ট করে নিচে দিয়ে টান দিবেন। হ্যাঁ, এরপরে এটাকে একটা কপি করবেন, কপি করে এটাকে কি করবেন, কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিবেন।
করে দেওয়ার পরে এটাকে এখানে বসাবেন। বসানোর পরে এখানে কন্ট্রোল কি তো দেয়া আছে অলরেডি, সরি, এখান থেকে আপনি এই যে এইভাবে ছোট করে নেবেন। শিফট ধরে দেন না স্যার? না, শিফট ধরা লাগবে না, আপনার একটু এই যে 19 হইলে লাগবে। স্যার আমাদের শিফট ধরা লাগবে 19 না স্যার, আমাদের 20 শিফট ধরতে হবে। তো প্রয়োজন হলে অপাসিটি কমাই দিবেন, আমি 50 করে দিবেন। কালার চেঞ্জ করে দেই, কালার চেঞ্জ করলে অ্যাকুরেট বোঝা যাবে। কালারটা চেঞ্জ করে দিলাম, দিলাম, তারপরে এখান থেকে প্রয়োজনে এটা কি করবেন, আর একটু এদিকে নিয়ে আসবেন। ওকে, এই দুইটাকে টান দিয়ে সোজা শিপ ধরবেন, শিপ ধরে টানবেন। হ্যাঁ, কি করা যায়, দেখা গেছে একদিন কোনো সমস্যা হয়েছে, তাহলে তো ভাববেন যে আমাদের বাসায় হয়ে গেল। এটাকে আপনি উপরে তুলে দেন, এর জন্য তো সমস্যাই। উপরে তুলে দিলাম, এটা টান দিয়ে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিতে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, হরিজন্টাল করে দিয়ে এরপরে আমি এটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসা এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, এই বরাবর কি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিব। হ্যাঁ, তারপরে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে না, তারপরে অ্যাড করতে চাইলে করতে পারেন। এখানে অ্যাড করে দিলাম একটা, তারপরে এখান থেকে এই দুইটা আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে এটা ডিলিট করে দিলাম। হয়ে গেল। তারপরে আসেন এটার কালার সেম, বাস করতে পারি। এটা করে দিলাম, কালারটা আমি এখান থেকে কি করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম। এটা দিই। স্যার এখানে ডিলিট বলতে কি মাস্ক করে দিলেন? কোনটা স্যার এই যে নিচে যে ছোট অংশটা বসাইলেন নীল, মাস্ক করে নেই, ওটা আমি জাস্ট কেটে ফেলছি, অ্যাঙ্কর গুলা কেটে ফেলছি। জি স্যার বুঝতে পারছি। ভাইয়া ওইটা যদি আমি এই যে বড় লেয়ারটার নিচে নেই তাহলে হবে না? হ্যাঁ হবে, তাও হবে, সমস্যা নেই। অপাসিটি 100 করে দিলাম। স্যার ওটা যদি স্যার মাস্ক করি তাও তো স্যার হবে না স্যার? হবে হবে। ফ্লিপ হরিজন্টাল, তারপরে ফ্লিপ ভার্টিক্যাল, হরিজন্টালটা একবার করছি, এরপরে কি ফ্লিপ ভার্টিক্যাল, এটা আমি এদিকে নিয়ে আসলাম। ওকে, তারপরে প্রয়োজন হলে এগুলোকে কি করবেন, ফোন দিয়ে এখানে বর্ডার বাজায় দিবেন। এখন আসেন, আমার এখানে তো ইমেজ যা আছে সব বসানো হয়ে গেছে। হ্যাঁ, টেক্সট, সরি ইমেজ না, টেক্সট আর হচ্ছে শেপ, এগুলো হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে যাবে, সবগুলো আপনার ডিজাইনের মধ্যে পড়বে। এই যে ডিজাইন, হ্যাঁ, এগুলো আমি টেক্সটের নিচে নিয়ে আসলাম। ওকে, আইকন শেপের নিচে নিয়ে আসলাম, তাও ওকে। তারপর আমাকে কি করতে হবে, এই ইমেজটা বসাইতে হবে। এই ইমেজটা আসলে খুঁজে পাই কিনা সেটা দেখি। আপনাদের এখানে অনেকেরই কি আছে স্ক্রিনশট, যে যেটা আছে লাইট শট স্ক্রিনশট, আপনি এখান থেকে প্রিন্ট স্ক্রিন ক্লিক করলেই অপশন আসবে। এখান থেকে এই জিনিসটা আমরা এই এখান থেকে, আচ্ছা আপাতত আজকে এটা দেখাইলাম না, এটা দেখালে আর সময় যাবে। আপনারা এখান থেকে সিটি ইমেজ দিবেন, সিটি ইমেজ। হ্যাঁ, গুগল থেকে সিটি ইমেজ সার্চ করবেন, সিটি ইমেজ সার্চ করলেন, এইখান থেকে খুঁজে বসাবো কিভাবে এটা দেখা দেন শুধু। হ্যাঁ, আজকে শুধু এটাই দেখাচ্ছি। এখান থেকে আমি ধরেন এই ইমেজটা নিলাম, এটা 1000 রেজুলেশন আছে, এখান থেকে দরকার হয় আমি এটাকে কপি করে নিলাম, কপি করে আমি কন্ট্রোল এন দিলাম। হ্যাঁ, এখানে এটা হোয়াইট এন্ড ব্ল্যাক হবে, তো হোয়াইট এন্ড ব্ল্যাক করার জন্য আমি এটা কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দিয়ে অথবা ফাইল থেকে নিয়ে দিয়ে আমি এটা এই যে 1607 ক্রিয়েট দিলাম। ওকে,
এখান থেকে আমি এটাকে কি করবো, ওর বাইরে আয় না, এরপর এখান থেকে পেস্ট করলাম, এখান থেকে শিফট কন্ট্রোল ইউ দিব। হ্যাঁ, হোয়াইট এন্ড ব্ল্যাক করার জন্য কি দিলাম, শিফট কন্ট্রোল ইউ। অথবা চাইলে আপনি এখান থেকে এখান থেকেও কি করতে পারেন, ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন, অথবা ফিল্টার থেকেও কি করতে পারেন, হোয়াইট এন্ড ব্ল্যাক করতে পারেন। সরি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কি, এই যে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে দেখেন এই, এটা আপনার অল্টার শিফট কন্ট্রোল বি দিয়ে করতে পারেন, অথবা কি শিফট কন্ট্রোল ইউ। দিয়েও করতে পারেন। ওকে, হোয়াইট এন্ড ব্ল্যাক হয়ে গেছে। দেন এখান থেকে আমি টান দিয়ে কোথায় নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে এটাকে আমি, আচ্ছা সেটাও পরে দেখাই, এখন আপাতত আজকে একটু দেখাইলাম। ডিজাইনটা অন করে দিলাম, অন করে দিয়ে আমি এই ডিজাইনের মধ্যে, সরি এই ডিজাইনের মধ্যে না, আমি মূলত এই শেপের সাথে এটা কি করবো, মার্জ করবো এই শেপের সাথে। তো আমি এখানে কি করলাম, এটা এই যে মিলাই দিলাম। এখান থেকে জাস্ট এটা এইভাবে ছিল, আমি জাস্ট কি করছি, অল্ট্রা ধরে এখানে দুইটা লেয়ারের মাঝখানে কি করলাম, অল্ট্রা ধরলাম আর ক্লিক করলাম। মানে ওর যতটুকু এরিয়া ছিল ওইটার মধ্যে নিয়ে নিল, ওই শেপের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শেপের মধ্যে আমি এটা বসাই দিলাম, জাস্ট ওকে হয়ে গেল। পিছন দিই, স্যার দুটো লেয়ারের ভিতরে ক্লিক করলে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে মাউস রেখে অল্টার ধরে ক্লিক করলে হবে। ক্লিপিং মাস্ক করা যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিপিং মাস্ক প্লেস করে করতে পারেন, যেভাবে আপনার কাছে ভালো লাগে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপরে আসেন স্যার এখানে মেন কথা হচ্ছে স্যার, যদি সব ওয়ে জানা থাকে স্যার, যে কোনো একটা অ্যাপ্লাই করে বেটার হলেই হলো না স্যার, কিন্তু সব হ্যাঁ ওয়ে জানতে হবে। হ্যাঁ, এরপরে আসেন, এটা করলে হয় কি, আপনার চাইলে আপনি এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন। হ্যাঁ, এই ইমেজটা আপনি চাইলে, সরি এটা না, এই ইমেজটা চাইলে আপনি এদিক সেদিক নাড়াচাড়া করে আপনার পজিশনটা চেঞ্জ করতে পারবেন। আপনি যদি মাস্ক করে দেন, সেই ক্ষেত্রে আপনার পজিশনটা চেঞ্জ করা কষ্টকর হয়ে যাবে, বুঝছেন না কথা? জি স্যার। এটাতে আপনার পজিশন চেঞ্জ করে দেয়, বা মাস্ক করলে বা ক্লিপিং মাস্ক যেটা বলতেছেন সেটা করলে আপনার হবে কি, পজিশন চেঞ্জ করাটা কষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এই যে আমার কাজ শেষ, জাস্ট আইকন গুলা বসাবেন। এই লাস্ট কাজ হচ্ছে একটু, এখান থেকে আমি সরাসরি চলে গেলাম, আর এখান থেকে ডাউনলোড থেকে আমার এটা আসছে, ক্লিক করে এক্সট্রাক্ট টু মাই কালেকশন, এখান থেকে আসলাম পিএইচডি, এখান থেকে আমি ফোন কল অন করলাম, এটাকে ধরে কি টান দিয়ে আবার এখানে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ছোট করে নেব, একটু সময় নিবে। কোথায় আছে এটা? ওটা তো মেবি স্যার নিচে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে টান দিয়ে আবার এখানে নিয়ে আসলাম, ছাড়লাম, ছোট করে দিচ্ছি। এগুলো আসলে ছোট কিভাবে করবো, কি আসার বিষয়, এটা আপাতত আপনারা এইভাবে করেন, আমি যেভাবে করতেছি এইভাবে করেন, বা কতটুকু ছোট হবে বা কিরকম ভাবে ছোট করতে হবে সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করবো এই সমস্ত বিষয় নিয়ে। হ্যাঁ, জি স্যার। সিলেকশন তৈরি করলাম, সরি এখানে সিলেকশন তৈরি করে এটা কি করে দিব, অ্যালাইন করে দিব। এরপর হচ্ছে কি আপনার গ্লোবাল আইকনটা অন করলাম, এখান থেকে ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, করে দিলাম। এখনো কি কাজ করতেছে? রিফাত ভাই একটু মিউট করেন। সরি, এখান থেকে আমি এটাতে এই সিলেকশন তৈরি করে এই যে এটাকে সেকেন্ড লেয়ার যেটা আছে এটা আমি
থার্ড এটাকে আমি এখানে নিয়ে আসলাম, করে দিলাম, আর একটু ছোট হবে, স্যার হ্যাঁ এইখানে স্যার যে সব সাইজ যে এক হবে স্যার, সেটাও তো স্যার কন্ট্রোল করা সম্ভব না স্যার আইকনের? সম্ভব সম্ভব, সেটা আমি ইয়া করবো না, পরবর্তীতে দেখাবেন। বলবো না। এটার কালারটা একটু ডিপ হবে। ওয়েল, কাজ শেষ। এখন থেকে আপনার এটা যদি অ্যালাইন করতে চান সেক্ষেত্রে এগুলো অ্যালাইন করে দিতে পারেন। স্যার আইকন অ্যালাইনটা আর কি দেখবেন? হ্যাঁ হ্যাঁ, আইকন অ্যালাইনটা কিভাবে করলেন? আইকন অ্যালাইনে যে শেপের মধ্যে সিলেকশন তৈরি করছি, এরপরে সিলেকশন তৈরি করে এই যে কন্ট্রোল ধরে সিলেকশন তৈরি করলাম, এরপর আমার যে আইকনটা আমার অ্যালাইন করতে হবে সেটা লেয়ারটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে অ্যালাইন, এই যে অ্যালাইন। স্যার তার অর্থ হচ্ছে স্যার ওই শেপের মধ্যে হচ্ছে ও অ্যালাইন হয়েছে। অবশ্যই শেপের মধ্যে অ্যালাইন। তারপরে এটাকে কন্ট্রোল 0 দিবেন, কন্ট্রোল 0 দিয়ে এখান থেকে মার্কিউ টুল আছে, মার্কিউ টুল নিয়ে এখান থেকে সরাসরি কি করবেন, এই জায়গা থেকে এই জায়গায় এটাকে সিলেকশন তৈরি করে শিফট কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল এন দিবেন, দেন হচ্ছে কি ওকে দিবেন, ক্রিয়েট দিবেন, কন্ট্রোল ভি দিবেন, তারপরে শিফট কন্ট্রোল এস, সেভ, আপনার ডেস্কটপ। এটা তো স্যার ইমেজ আকারে সেভ হবে না স্যার? স্যার এটা তো স্যার ক্লায়েন্টকে শো করার জন্য ফার্স্ট টাইম না স্যার? হ্যাঁ, তারপরে এখানে আমি দুইটাই সেভ করে নিলাম। এটা হচ্ছে আপনার জেপিজি ইমেজ, আর হচ্ছে কি পিএসডি ফটোশপ ডকুমেন্ট। ওকে জি স্যার। স্যার স্যার নাইট লাইট মোড স্যার এইটা আমাদের গ্রাফিক্সের ক্ষেত্রে কতটুকু প্রবলেম হবে না স্যার? বুঝে নাই স্যার একটা মোড আছে না স্যার, নাইট লাইট? কোনটা এটা? স্যার এটা ডিসপ্লে যে একটা রশ্মি আছে না, ক্ষতিকারক রশ্মি স্যার, ওই ব্লু না কি যেন একটা রশ্মি আছে, ওটার কারণে স্যার চোখে ইফেক্ট পড়ে না স্যার? ওইটার প্রবলেমটা সলভ করার জন্য স্যার নাইট লাইট ইউজ করা হয়। ওইটা আসলে কতটুকু ইফেক্টিভ সেটা আসলে আমি জানি না, বাকি আপনার যদি প্রয়োজন পড়ে, যদি এটা যদি সমস্যা মনে হয় তাহলে ব্লু কাট একটা চশমা ইউজ করতে পারেন। ওই মোড ইউজ করলে তো আপনি কালার নিতে পারবেন না সঠিকভাবে। সঠিকভাবে কালার ওইখানে নেওয়া যায়, কিন্তু পরবর্তীতে সেভ করার পর দেখা যায় যে কালার চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয় না, মানে বোঝা যায় না, এটা হ্যাঁ, ফিল্টার থাকে না, হলুদ পারফেক্ট কালারের থাকে উপরে। না। হ্যাঁ স্যার, এর কারণে ওই যে আগে আমি বলতেছিলাম যে আমার কালার প্রথমে এক কালার ছিল, পরবর্তীতে সেভ করার পর দেখা গেছে যে আমার কালারটা মানে অন্য কালার হয়ে গেছে। এগুলো ইউজ করার প্রয়োজন নাই, এটা যদি পারেন একটা চশমা নিয়ে নেন তাহলেই বেটার। স্যার চশমা তো ফার্স্ট টাইম বুঝি নাই, বানানোর পরে যে বুঝতেছি যে আসলে ব্লু কালার চশমা প্রয়োজন। ব্লু কাট একটা আছে, গ্লাস আছে, এটা জি ইউজ জি করলে বুঝতে পারছি। একটু লাইট রিফ্লেক্ট করে যেটাতে। হ্যাঁ বুঝতে পারছি, যেটা এই ইফেক্ট কাজ করতেছে নাইট লাইট, ওইটাই আবার নাইট লাইট হবে সানগ্লাস ওই চশমায়। ওটা আপনার কোনোভাবেই কোনো ইফেক্ট আপনার মানে যে কোনো আলো আপনার চোখে ঢুকবে না জি ওই গ্লাস ইউজ করলে। আমার সমস্যা হয় না, আমি সেই ছোট্টবেলা থেকে আপনার চশমা ইউজ করতেছি, সেই পাওয়ার আজও আছে। ও স্যার ভালো। চলতেছে।